ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আবারও আমরা উপস্থিত হলাম আর একটি ফিডব্যাক ভিডিও নেওয়ার জন্য। আমাদের যে স্যার এসেছেন তিনি অনেক বহু দূর থেকে এসেছেন, সেই উত্তর দিনাজপুর থেকে এসেছেন, কালিয়াগঞ্জ থেকে। আমাদের বর্তমানে এই কালিয়াগঞ্জ থেকে কিছু বছর আগে ছেলে চাকরি পেয়েছে, সেই এলাকা থেকেই তিনি কিন্তু এসেছেন। তিনি প্রথমত এসেছিলেন, হ্যাঁ, একেবারে পরিবার সহ তিনি দেখে গেছেন, ফিডব্যাক নিয়ে গেছেন। তারপরে এসে কিছুদিন পর এসে ছেলেকে আজকে ভর্তি করে দিয়ে গেলেন আমাদের এখানে। কারণ তার বিশ্বাস আমাদের এই ডিসিপ্লিন এতটাই শক্তপোক্ত বা এমনভাবে নিয়ম মানা হয় যাতে তার ছেলে একটি তার স্বপ্ন পূরণের ধাপের দিকে এগোবে এবং সফল হয়ে বাড়ি ফিরবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই নির্দিষ্ট নিয়মে ফর্ম ফিল আপ করানো হয়েছে, তার নির্দিষ্ট নিয়ম সেখানে লেখানো হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে চাকরি পাওয়ার পর কত টাকা নেওয়া হবে না হবে সব কিছু বলে দেওয়া হয়েছে। কারণ আমরা একেবারে যে 60,000 টাকা নেওয়া হয় সেই টাকাটা উল্লেখ করে দেওয়া আছে এবং সাথে ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়েছে যাতে তার উপস্থিতি আমরা বোঝা যায়। এবং সঙ্গে জেরক্স, শুধুমাত্র জেরক্স নেওয়া হয়েছে, কোনো অরিজিনাল কপি জমা নেওয়া হয়নি। এবার আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের বিষয়বস্তু জানবো যে কেন এত সেন্টার থাকতে এত দূর থেকে কেন আমাদের এই সেন্টারে তিনি এসেছেন বা কি দেখেছেন, কেনই বা রেখেছেন বা কী ভরসা করেছেন, সেই বিষয়গুলি আপনাদের জানা ভীষণভাবে জরুরি। কারণ বর্তমান যুগে কয়েকশো কোচিং সেন্টার সারা পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে এবং তারা বিভিন্ন রকমভাবে আপনাকে প্রলোভন দেখাবে এবং বলবে এবং ভালো বলে জাহির করবে। সেই বিষয়টা যেন আপনারা ক্লিয়ার হয়ে যান যে কোথায় আপনার ছেলেকে রাখা উচিত, কেমন ডিসিপ্লিনে রাখা উচিত বা কোন কোন নিয়ম মানলে আপনার ছেলের স্বপ্ন পূরণ হবে, সেগুলো ভীষণভাবে জানা উচিত। আমি ওনার একটু পরিচয় দেব এবং তিনি বলবেন, কারণ তিনি মানুষ চিনতে একদম বিচক্ষণ, তার বিচক্ষণ ক্ষমতা ভীষণ ভালো। কারণ কি, তিনি হচ্ছেন একজন খুব নামি দামি এলআইসি এজেন্ট এবং তিনি জিআইসিও করেন। তো এই সমস্ত বিষয় যারা এজেন্ট এলআইসি বিষয়ে কাজ করেন তারা কিন্তু মানুষ চেনেন, মানুষের সঙ্গে কথাবার্তা তাদের অনেক অভিজ্ঞতা, তারা বোঝেন যে কোথায় কি করতে পারে বা একজনের মাধ্যমে কি হতে পারে বা কোথায় কি ঘটনা ঘটেছে। তিনি কিন্তু একেবারে সিআইডির মতো পুঙ্খানুপুঙ্খানুভাবে খোঁজ নিতে পারেন। তো আমি তার নাম জানবো। স্যার, আপনার নাম? নারায়ণ চন্দ্র মজুমদার। নারায়ণবাবু, আপনাকে প্রথমত স্বাগতম জানাই আমাদের এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এই সেন্টারে পছন্দ করেছেন আমার ছেলের জন্য। আচ্ছা নারায়ণবাবু, আপনি কবে এসেছিলেন প্রথম? আমি এসেছিলাম গত 21শে জুলাই। আচ্ছা, কার সঙ্গে এসেছিলেন? 21শে জুলাই আমি আমার স্ত্রী এসেছিলাম, ফ্যামিলি। এসে আপনি কি দেখলেন? আমি এসে প্রথমে দেখলাম, যাচাই করলাম, মানে পরখ করলাম আর কি, যে না মোটামুটি সব ছেলেদের সাথে অনেক ছেলেই রয়েছে বিভিন্ন জেলার। হ্যাঁ, তারাও বেশ কথা বললো আমার সাথে এবং ভালোই লাগলো তাদেরকে। হ্যাঁ, এবং আপনার কথা বা আপনার যে ম্যানেজার আছেন মিস্টার ইমন বাবু, তিনিও প্রচণ্ডভাবে আমাকে মানে সহযোগিতা করেছেন। হ্যাঁ, তাতে আমি খুব মানে খুশি হয়েছি এবং তার কাছ থেকে সব কিছু শুনলাম, জানলাম। আপনার মুখ থেকেও আমি শুনলাম, আপনি ইমরান খান, যাই হোক, আপনি এখানকার হেড আছেন। তো আপনার উপরে আপনাকে আমার দেখে আপনার সাথে কথা বলে বা ইমন বাবুর সাথেও কথা বলে আমার খারাপ লাগেনি। আমি আবার অন্যরকম ধরনের প্রকৃতির, আমি মানে লোককে একটু বিশ্বাস করি, ভালোবাসি এবং তার পরিণামে আমি কোনোদিন কোনো পাইনি, মানে কি বলে ওটাকে, ধোকা পানি, মানে ব্যাকগ্রাউন্ডে পাইনি। আপনার পরখ করা ক্ষমতাটা অনেক ভালো, আমি পাইনি এবং যার জন্য আমি দেখলাম যে না, আমার একটি ছেলে মিস্টার রনিত মজুমদার, ও উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তা যাই হোক, আমি দেখলাম যে জেনারেল ওকে পড়িয়ে কোনো লাভ নেই, এখন যদি কোনো কোচিং মাধ্যমে ভালোকে করতে পারি, এটাই আমি ওর সাফল্য কামনা করি। আর বিশেষ কি বলবো, আমি আমার এক এজেন্ট বন্ধু, তার মাধ্যমেও শুনেছি, প্লাস ইউটিউবের মাধ্যমেও দেখেছি আপনাদের ক্রিয়াকলাপগুলি, তাতে আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার সম্বন্ধে একটু পরিচয় দিন, আপনি কি করেন, আপনার কি? আমি বিগত 33 বছর হলো এলআইসির এজেন্সি করছি, আর 33 বছর হলো জেনারেল ইন্স্যুরেন্স করছি। নিউ ইন্ডিয়া সবচেয়ে মানে নাম করাও আমাদের ইন্ডিয়া, মানে টপ মোস্ট 106 বছরের মানে ফাউন্ডার, মানে 106 বছর হলো আমাদের কোম্পানি নিউ ইন্ডিয়া, যারা মেডিক্লেম অল ওভার গ্লোবাল বিজনেস করে। আমাদের কোম্পানি একমাত্র অনলি ওয়ান,
নাম্বার 1 কোম্পানি, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড। আর এলআইসিকে তো সবাই চেনেই, এলআইসির তো বিকল্প কিছু নেই। সেই দুটোরই আমি এজেন্সি, প্লাস পোস্ট অফিসেরও এজেন্সি করতাম, এখন আর করে উঠতে পারছি না সময়ের অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটি ছেলে, আমরা স্বামী স্ত্রী, বাড়িতে 3 জন। হ্যাঁ, যাই হোক। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আমি, আপনি তো প্রথমে খেয়েছিলেন, যাই হোক এখানে কয়েকটা জিনিস আমাদের দর্শকদের জানা উচিত। যে প্রথমত বলি, এখানে আপনাকে যাই আমরা খাবার পেয়েছি কম বেশি দিয়েছি, এবং সেটা মেঝের খাবার দিয়েছি, যেটা বাচ্চার খাবার হয়েছে সেটাই দিয়েছি। সেদিন আমি এসে খেলাম, খাওয়াটা আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। বাড়ির মতন তো এখানে হবে না, কখনোই না, বাড়ির মতো তো আর হবে না। যেমন ধরুন গতকাল ওর মা ওকে খাইয়ে দিল, তো ওরকম তো ও পাবে না। তারপরে অনেকের বাড়িতে সরু চাল খায় বা অনেকে খায়, আমরাও একটু সরু চালই খাই। হ্যাঁ, যাই হোক এখানে একটুখানি মোটা চালটা লাগলো। আপনাদের ডিসিপ্লিন এবং ইয়েটা খুব ভালো সিস্টেম আমি যা দেখলাম, এবং আরও আদার্স ছেলেদের সাথে কথা বললাম, কথা বলে তারা একই কথা বললো। অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তোমরা ভাই কি সিস্টেমে চলো। বলছে 5:30 পৌনে 6টার সময় এসে উঠতেই হবে, ব্রাশ করতে হবে, মুখ ধুয়ে পায়খানা ঠায়খানা করে 6টার মধ্যে উইদাউট ফেল মাঠে যেতেই হবে। মাঠে গিয়ে 2 ঘন্টা মাঠ করতে হবে, পিটি, দৌড় ঝাঁপ, হাবি জাবি, ব্যায়াম ট্যায়াম, এগুলো যা করার করণীয় স্যাররা করাবেন। 8টার সময় ফিরবো মাঠ থেকে, মাঠ কাছেই, একদম কাছে। মানে মাঠটা ভালো, দেখে ভালো লেগেছে। আমি ছাদ থেকে দেখেছি, আমি মাঠে যাইনি, ভাবছি যাব, দেখে আসবো। তো যাই হোক, মাঠটা ও ছেলেরাও বলল, এবং ওরা বললো যে এখন এলাম, এসে বিশ্রাম করব, বিশ্রাম করে 9:30টার সময়, আমাদের 9:30টার পরে 9:30 থেকে 10টা অবধি টিফিন দেবে, এবং 8টা থেকে 9:30 অবধি আমাদের একটা জেনারেল টাইম, সাধারণ টাইম। হ্যাঁ, তা আপনাদের লিস্ট করা আছে দেখলাম, আমি লিস্টটা নিয়েছি। হ্যাঁ লিস্টটা নিয়েছি আমি। যাই হোক, ওই লিস্ট অনুযায়ী যা দেখলাম মোটামুটি খুব ভালো লাগলো। টাইম পাঞ্চুয়াল টাইম। যেমন ধরুন মোবাইল, এখনও আমি দেখছি এখানে পড়ে রয়েছে মোবাইলগুলো সব। হ্যাঁ, মোবাইলগুলো সব পড়ে রয়েছে এখানটায়, এখনও কাউকে দেয়নি। এবং রাত্রি 10টার পর মোবাইল সিজ হয়ে যায়, এখানে চলে আসবে মোবাইলগুলো। হ্যাঁ, কিছু মোবাইল এখানে আছে, কিছু মোবাইল এখনও আছে, এখনও তাদের কাছে আছে। যার বিশেষ প্রয়োজন হবে বাড়িতে কথা বলা বা কোনো দরকার, সে তখন নিয়ে যেতে পারে। এই হ্যাঁ, পারমিশন নিতে হবে। ঠিকই আছে। এছাড়াও ধরুন অনেকে হয়তো অনেকে ধরুন আমি লিস্ট টাঙিয়ে রেখেছি, নিয়মকানুন অনেকে পালন হয় অনেক সেন্টারে। তো আপনি তো ছেলেদের সঙ্গে অনেক কথা জিজ্ঞেস করেছেন যে বাবু তোদের এই যে 6টা থেকে আমাদের যেমন লেখা আছে 6:30 থেকে 9:30 পর্যন্ত পড়তে বসতে হবে, এবং স্যাররা আসবে, সেটা কি ওরা? হ্যাঁ, মানে এখানে ওরা খুব বললো, এখানে খুব ডিসিপ্লিন করা নিয়ম। 1 মিনিট এদিক ওদিক হবে না। যদি স্যাররা দেখেন যে এদিক ওদিক হয়েছে 1 মিনিট, পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন তাঁরা। আমি তাতে খুব খুশি। ভালো লাগলো। হয়তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি দেখেছি আমাদের অভিজ্ঞতা যেটা, এতে অনেক ছাত্র অখুশি হয়। আমরা ধরুন এক্স্যাক্টলি 6:30টায় চলে যাই এবং দেখি যে কে কী করছে বাচ্চা, একদম ছড়ি নিয়ে, একদম অন্য কোনো কথা নেই, পানিশমেন্ট নিতেই হবে, কারণ পরিষ্কার বলা আছে সেখানে পড়তে হবে উইদাউট মোবাইল ইউজ না করে। মোবাইল ইউজ করা যাবে না। মোবাইল হ্যাঁ ক্লাস করছে আলাদা বিষয়, কিন্তু মোবাইল অন্য কাজে কোনোভাবে ইউজ করা যাবে না। আমরা দেখি এবং পানিশমেন্ট দিই। এর জন্য হয়তো আমাদের 100 জনের মধ্যে 2-3 জন ছেড়ে চলে যায়, তাতেও আমাদের কোনো ব্যাপার নেই। কারণ আমাদের নিয়ম হচ্ছে স্যার আমরা যতগুলো ছেলে অল্প রাখবো, একদম নির্দিষ্ট নিয়মে রাখবো, যাতে আমি যদি আমার পার্সেন্টেজ, আমার 100 ছেলে থাকলে যেন কমসে কম 40 থেকে 50% ছেলে মানে চাকরি পেয়ে যায়। কিন্তু এইরকম না, অনেক সেন্টার আপনারা দেখবেন যে অনেকে কয়েক হাজার ছেলে আছে, 500, 700, 800 ছেলে আছে, অথচ তাদের মধ্যে দেখা যায় আলটিমেটলি 30-40টা ছেলে চাকরি পাচ্ছে। 700, 1000 ছেলে রেখে 30টা চাকরি পাচ্ছে, পার্সেন্টেজ অনেক কম হয়েছে। তো সেই রকম বিষয় কিন্তু আমাদের এখানে মোটেও নেই। আমরা সবসময় দর্শককে বলি, হয়তো অনেকে ভাবে স্যার যে মিথ্যাটা বলছে ব্যবসা করার জন্য, কিন্তু আপনি তো এসেছেন, 1 দিন নয় 2 দিন এসেছেন, আপনি কথা বলেছেন, এবং আপনার বয়স অভিজ্ঞতা যা বলছে, আপনি নিশ্চয়ই, আমি হয়তো বলতে পারি আমার সেন্টার, আমিও আপনাকে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু আপনি দেখলেন, বাচ্চাদেরকে বাচ্চাদের সাথে কথা বললেন, প্রত্যেকটা বাচ্চা, কারণ আমি তো ছিলাম না। 1 মিনিট ওদিক ওদিক করা চলবে না, আর আমরা তখন ছিলাম না যে আমরা শিখিয়ে দিয়েছি। না শিখিয়ে দিয়েছেন সেটাও কোনো বিষয় না, কারণ আপনি ফ্রি ছিলেন। হ্যাঁ, একদম ফ্রি ছিলাম। বাচ্চাদেরকে আমি জিজ্ঞেস করলাম, স্নান করছিল ওরা, তখন মাঠে। আর আমি আপনাদেরকে দেখাবো যে স্যারদেরকে আমরা কোন রুমটা দিয়েছি। কারণ একটা জিনিস হচ্ছে, আপনি অনেক সেন্টারে যাবেন, দেখবেন যে যেটাতে আছে সেটাই থাক, ইমন। হ্যাঁ, ওটাতেই থাক, আর চেঞ্জ করবো না। আমি বলতে চাইছি, যেমন অনেকটা সেন্টারে যাবেন, আপনি দেখবেন একটা বড় রুম, সেখানে 10 জন, 15 জন, 6 জন, 7 জন ব্যবস্থা আছে। আমাদের এখানে একটা রুমে 2 জন থাকার ব্যবস্থা আছে। স্যাররা যেটা নিয়েছেন আমাদের, তোর নাম কি বাবু? আচ্ছা, তোমার নাম হচ্ছে রনিত মজুমদার। রনিত মজুমদার। আচ্ছা রনিত, তোমার এখানে কেমন লাগলো প্রথম দিন এসে?
ভালোই লাগলো মোটামুটি। তুমি থাকতে পারবে তো? এই যে তোমার বাবার আশা আছে, দেখছো ডিসিপ্লিন, সব কিছু নিয়মকানুন, এই যে তোমার চুল আছে, চুল আর্মির মতো কাটতে হবে, এগুলো পারবে তো? হ্যাঁ পারবো। মানতে পারবে তো ডিসিপ্লিন? হ্যাঁ। হ্যাঁ, কারণ অনেক কষ্ট করে বাবা টাকা এখানে দিয়ে গেছে। এবার নিয়মকানুন না মানলে এক তো তোমার জীবন, টাকা তো সামান্য জিনিস, টাকা ইনকাম হয়ে যাবে, কিন্তু তোমার এই জীবনে ডিসিপ্লিন শিখতে পারলে না, আর এই বয়সে তোমাকে কেউ শাসন করবে, একটা বিরাট ব্যাপার। কারণ আমরা ছোটো বাচ্চাদের শাসন করতে পারি, বড় হয়ে গেলে কিন্তু কেউ শাসন করতে পারে না, কিন্তু আমরা সেই সমস্ত ছেলেদের শাসন করি। মতলব আমরা কত বড় বড় ছেলেকে শাসন করি, সেটা একটা, কিন্তু এই শাসন কোথাও পাবে না, কারণ কেউ এখনকার যুগে বড়দের শাসন করতে পারবে না। কারণ তো এই শাসনের মধ্যে ডিসিপ্লিন থাকতে পারবে তো? হ্যাঁ, ছেলে খুব ভালো, অ্যাকচুয়ালি খুব নরম ছেলে। হ্যাঁ, অভ্যস্ত, মা বাবার একটা আদরের ছেলে। হ্যাঁ, একটু ডিসিপ্লিন, একটু দিক ওদিক আছে, আশা করবো হয়ে যাবে। আমরা দর্শককে একবার দেখাবো, তুমি তোমার ঘরে যাও, আমাদের দেখাবো যে দর্শককে যে তোমার ঘরগুলো কেমন হয়েছে না হয়েছে। আমরা পৌঁছে গেছি আমাদের হোস্টেল বিল্ডিংয়ে, তো আমরা দেখে নেব যে সে কোথায় পছন্দ করেছে, কেমন ধরনের রুম আছে। হ্যাঁ, তো আমরা সেই জিনিসটা দেখব। প্রথমত আমাদের যে ডেলি রুটিনের বিষয়টা বলছিলাম, ডেলি রুটিনের বিষয়টা আমরা দেখে নেব। যে দেখতে পাচ্ছ যে 6টার সময় একেবারে 100% প্রেজেন্ট অন ফিল্ড ম্যান্ডেটরি, অর্থাৎ প্রত্যেককে 6টার সময় মাঠে একেবারে উপস্থিত হতে হবে, এবং তারপরে 2 ঘন্টা ফিজিক্যাল করানো হবে। তারপর নির্দিষ্ট নিয়ম আছে যে এই যে 10টা থেকে 12টা পর্যন্ত কিন্তু তোমাকে পড়াশোনা করতেই হবে, কোনো মানে অন্য কোনোভাবে টাইম কাটানো চলবে না, তেমনভাবে 6:30 থেকে 9:30 পর্যন্ত পড়াশোনা করতেই হবে। তো যাই হোক, এই ধরনের ডেলি রুটিন পেতে গেলে অবশ্যই তুমি আমাদের হাতে খোঁজ নেবে যে বিষয়টা কি আছে। আমরা এখানে স্যারেরা আছেন। হ্যাঁ, তো স্যারেরা এই রুমটা পছন্দ করেছে, আমরা দেখে নেব। এই যে একটা রুম, আগে থেকে একজন ছিল, সেও অনেক নতুন ছেলে, অনেক কোথায় পাবো, তোর বাড়ি কোথায়? কৃষ্ণনগর থেকে এসেছে। এর তো প্রথম দিন এসেছিল, খারাপ লাগছিল, এখন তোর কেমন লাগছে রে? মোটামুটি ভালোই লাগছে। হ্যাঁ না, নতুন নতুন আসলে একটু মন খারাপ করে, কিন্তু আস্তে আস্তে ভালো লেগে যাবো। আর এই তুই যদি চাকরি পেয়ে যাস, তোর আমার এই কথাটা মনে রাখবে। এই ছেলে, তোর নাম কি? মহসিন মণ্ডল। আচ্ছা, মহাসেনের কথা একটু বলি। মহাসেন খুব কষ্ট পেয়েছিল, আসলে নতুন জায়গা ছিল। হ্যাঁ, তো ও থাকতে চাইছিল না, আমরা কিন্তু একরকম জোর করেই রেখেছি, কারণ আমরা জানি যে ওর ভবিষ্যৎ আস্তে আস্তে ভালো লাগবে, এবং ও কিন্তু চাকরি পেয়ে বাড়ি যাবে, কারণ মনে জেদ তৈরি করতে হবে। কিরে, পাবি তো চাকরি? অবশ্যই চেষ্টা করবো। আর ডিসিপ্লিন কেমন চলছে? পড়াশোনা ঠিকঠাক চলছে? হ্যাঁ, চলছে। হ্যাঁ, স্যার আসে দেখতে কি হয় কি না হয়। আচ্ছা, তাহলে এবং এই ধরনের রুম আছে, তো তোমরা দেখলে বা আপনারা দেখলেন, অবশ্যই আসুন, জাজমেন্ট করুন। স্যার, আমাদের দর্শক সম্বন্ধে কী বলবেন, যারা বাচ্চাদেরকে এখানে দিতে চাই তাদের ব্যাপারে? না, আমার মতে তো 100% আনা উচিত এখানটায়, কারণ এখান থেকেই সে যদি আগ্রহ থাকে তার, সে নিশ্চয়ই সাকসেস হবে, এটাই আমি আশা করি। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনার ছেলেও সফল হোক, হ্যাঁ, এবং আসবেন মাঝে মাঝে দেখা। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ সবাইকে।